গুড ইভিনিং ফ্যামিলি, কারণ আজ গুড মর্নিং থেকে শুরু করছি না, বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 5:30। ছেলে খেলে চলে এসছে, হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ওর খাবার করে দিচ্ছি। তো সকালে ওর বাবাকে মটরশুঁটির পরোটা বানিয়ে দিয়েছিলাম, সেই একটুখানি আটা আর মটরশুঁটি দুটোই ছিল। তো ওর জন্য ওকে গরম গরম মটরশুঁটির পরোটা আর চা বানিয়ে দিলাম। আপনারা জেনেই গেছেন আমার ছেলে পরোটা লুচি এগুলো খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য গরম গরম মটরশুঁটির পরোটা আর চা ওকে বানিয়ে দিলাম। ও টিফিনটা বিকেলের করুক, তা ওর বানাতে বানাতে না আমারও খিদে পেয়ে গেছে, কারণ কি আমরা অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিই 1:30 2টোতে, আর এখন দিনটা একটু বড় হচ্ছে, তার জন্য আমারও খিদে পেয়ে গেছে। ওই জন্য আমি আমার জন্য দুটো বানিয়ে নিলাম। একটুখানি মটরশুঁটি বেঁচেছিলো বলে এই দেখুন আমি খাচ্ছি। আর এই যে এই লেসটা না আমার একটা লেহেঙ্গার লেস, তো এই লেসটা আমি চেঞ্জ করলাম। আমার লেহেঙ্গাটা হচ্ছে সিলভার কালারের স্টোনগুলো, তো আমি গোল্ডেন লাগিয়েছিলাম একটা বিয়েবাড়ি যাবো বলে, তো ওটা চেঞ্জ করে আবার আমি গোল্ডেনটা চেঞ্জ করে সিলভার লাগাতে দিয়েছি। তো এখানে ছেলেকে এবার পড়তে বসিয়ে দেবো, তো তারপর বেসিনের মধ্যে সব যত এঁটো বাসন ছিল রেখে দিলাম। আর আজকে মটরশুঁটির একটা অসাধারণ রান্না করব, তরকারি বানাবো। এখন মটরশুঁটি প্রায় যায়, আর তো মটরশুঁটি পাওয়া যাবে না। আর এখনের মটরশুঁটিগুলো খুব মিষ্টিও হচ্ছে না। আগে যে মটরশুঁটি এত মিষ্টি ছিল, এখন এরগুলো দেখবেন একদম মিষ্টি নেই। তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম, আলুটা সেদ্ধ করে নিলাম। এমনিভাবে একবার মটরশুঁটি রান্না করে দেখবেন, দারুণ লাগে। লুচি পরোটা বা ভাত দিয়েও খুব ভালো লাগে। তো এখানে আমি টমেটো পেঁয়াজ আর ওইখানে একটু জিরে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আর একটুখানি মটরশুঁটি বেঁচে ছিল বাটা, ওই জন্য আমি দুটো পরোটা বানিয়ে রেখে দিলাম। আজকে আমার হাজব্যান্ডের আসতে দেরি হবে, কারণ ও অফিস থেকে ঝরিয়া যাবে কিছু কাজের জন্য। দিনের ডাল শেষ হয়ে গেছে বলে রাতে একটু ডাল চাপিয়ে দিলাম। আপনারা যারা আমার রোজকার বন্ধু, আপনারা তো জানেন আমার শ্বশুরমশাই রাতে ভাত খায়, তার জন্য ডাল দরকার। তো তেলটা গরম হলে তেলের মধ্যে একটুখানি হিং দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। এই রান্নাটা আমি একবার আগে করেছিলাম, খেতে অনেক ভালো হয়েছিল, ওই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরপর পেঁয়াজ দিয়ে দেবো। একদিকে ছেলেকে পড়তে বসিয়েছি, কারণ ছেলের পরীক্ষা চলছে, কালকে সংস্কৃত পরীক্ষা আছে। আর আমার ছেলে না সংস্কৃত এই বছর ফার্স্ট, ক্লাস 5-এ, তো একটুখানি অসুবিধা হচ্ছে। আর আমি অনেক দিন আগে ক্লাস 7-8 আমাদের সংস্কৃত ছিল। আমি বাংলার মানে বেঙ্গলের স্টুডেন্ট, আমার বাপের বাড়ি বেঙ্গলে, তো বেঙ্গলের স্টুডেন্ট আমি, ওই জন্য 2 বছর পড়েছি, কিন্তু অনেকটা আগে, তো তাই আবার রিভিশন হচ্ছে আমারও ছেলের সাথে সাথে। তো সংস্কৃতটা নিয়ে বসতে হয় ওর সাথে, সংস্কৃতটাও খুব একটা ভালো পারে না, জানি না কী পরীক্ষা হবে। তো এবার আমি আলুগুলো যে সেদ্ধ করা ছিল দিয়ে দিলাম, পেঁয়াজের পরে মটরশুঁটিটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে, এটা কিন্তু সেদ্ধ আলু দিয়েই করবেন, কাঁচা আলু দিয়ে করবেন না, ভালো হবে না। আর এখন তো টমেটো একটু কম দাম হয়েছে, তো বেশি করে একটু টমেটো দিয়ে দেবো। এই কদিনেই কম দাম থাকবে, তারপরে আকাশ ছোঁয়া টমেটোর দাম থাকবে। এর মধ্যে নুন হলুদ অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো এই তরকারিটা আমি যখন বানিয়েছিলাম যেদিন ফার্স্ট, সেদিন আমি একজন পাড়ার মানে বৌদি আছে, তাকে দিয়েছিলাম। সে বলে কি ভালো স্বাদ হয়েছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা শুকনো লঙ্কা খুব একটা বেশি খাই না। তো এবার দেখুন আমার ডালটাও ফুটে এসছে, আর এই যে এঁঠো বাসনগুলো এগুলো সব বাইরে নামিয়ে দেবো। এগুলো সব বিকেলে নাস্তার বাসন। তো এখনও হাজব্যান্ড আসেনি, একটু চিন্তা হয় বেশি দেরি হয়ে গেলে। সারাদিন কাজের পরে যখন মানুষটা বাড়ি ফিরে তখন একটা নিশ্চিন্তে হওয়া যায়। তো প্রায় 7:30 বাজলো, এবার একবার ফোন করে দেখি কত দূরে আছে। ছোটোখাটো অনেক কাজ নিয়ে গেছে জরিয়া, তো ওই জন্য দেরি হচ্ছে। তো এবার আমার ছেলেকে মাঝে মাঝে দেখতে হয়, কারণ এখনও পর্যন্ত অতটা বুদ্ধি আসেনি যে এক মনে পড়বে, তার জন্য। দুধ চলে এসেছিলো, দুধটা ঢেলে নিলাম, ডালটা হয়ে গেলে দুধটা গরম চাপিয়ে দেবো। এটা জল দিলে কিছুক্ষণ ফোটাতে হবে, এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এবার লাস্টে গ্যাস অফ করে এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না, রেডি। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করবেন। অনেকে হয়তো বানানো, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এই দেখুন পড়তে পড়তে খেলা শুরু হয়ে গেছে।